الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون صدقت يا ربنا وقال الله تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله زبان খুলে মোহাম্মদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى সময় থাকতে করমুমিন পরকালের ভাবনা সময় থাকতে করমুমিন পরকালের ভাবনা ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন সম্মানিত প্রিয় মুসল্লিয়ান কিরাম বাড়িতে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণী গুণান্বিতা মা এবং বোনেরা, আজকে মাহে জুমার দিন মহান মুনিব রব্বে করিম আল্লাহ জাল্লে শানুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর গুজার করি, যিনি আমাদের সবাইকে সমাজের অসংখ্য মানুষদের মধ্য থেকেও আল্লাহর এই ঘর, আল্লাহর এই জান্নাতের বাগানে এসে সবার আগে বসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি কুল কায়নাতের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিধান, যার প্রতি নাজিল করা হয়েছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহিমান্বিত কালামে হাকিম, যিনি সারাটি জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন মাহে জুমার দিনের ফজিলতে আমরা সহ আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের আত্মীয় স্বজনগণ যারা জীবিত রয়েছেন এবং মৃত, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক যেন মাফ করেন, সকল বলেন আমিন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত হায়াতে তৈয়বা দান করেন, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে সূরা তাওবার 112 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে বাস্তবতার সাথে মিলিয়ে কিছু কথা শুনবো, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি, মুসলমানদের প্রতি, তার সৃষ্টিকুলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দয়ার প্রমাণ দিয়েছেন, সবচেয়ে মেহেরবানের প্রমাণ দিয়েছেন, সবচেয়ে বড় করুণার প্রমাণ দিয়েছেন। আমরা যখন কোনো না কোনো পাপ কাজে নিজেদেরকে লিপ্ত করি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা যখন কোনো একটি পাপ কাজের আঞ্জাম দেই, কোনো একটি অসৎ কাজের আঞ্জাম দেই, আমাদের মধ্যে যাদের ঈমান রয়েছে তারা পাপ কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে, অসৎ কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে, অথবা কোনো না কোনো একটা সময়ে তাদের ভিতরে এই চিন্তাটুকু আসে, হায় হায় আমি কি করেছি, এটা তো আমার বড় অন্যায় হয়ে গিয়েছে। এই চিন্তা আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য
হযরত আদম আলাইহিস সালাম, হযরত মা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ওনাদের থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যতজন মানুষ এই পৃথিবীতে আসবেন এবং মুসলিম পদে বিবেচিত হবেন, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার দরজাটা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। একজন পাপিষ্ঠ বান্দার জন্য, একজন পাপিষ্ঠ বান্দার জন্য, মুজরিম বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম সারাটি জীবন নিজেকে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত করে দিয়েছো, সারাটি জীবন গুনাহের সাগরে নিজেকে হাবুডুবু করেছো, গুনাহ এমন ভাবে গুনাহের কাজের সাথে নিজেকে লিপ্ত করে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন একজন পাপিষ্ঠ বান্দাকে, একজন মুজরিম বান্দাকে, একজন অপরাধী বান্দাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। বান্দা, গুনাহের সাগরে নিজেকে ডুবিয়ে ফেলেছো, হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নাই, চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নাই। আমি আল্লাহ তোমার জন্য তাওবার দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকের যে সেন্টেন্স, এটা দিকে আপনারা ফলো করেন। একজন বান্দা অপরাধ করার পরে, একজন গোলাম, একজন বান্দা অপরাধ করার পরে মহান আল্লাহ তাকে হ্যাঁ প্রতিপূর্ণ করে ডাকে নাই, কত আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার দাসত্বকারী বান্দাগণ, হে আমার গোলাম, অপরাধে নিজেকে জর্জরিত করে ফেলেছো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমার জন্য তাওবার দরজাকে উন্মুক্ত করে দিয়েছি। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, তবে শর্ত হলো একনিষ্ঠ তাওবা তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ। তবে তাওবাটা আমাদেরকে একনিষ্ঠ তাওবা করতে হবে। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় যারা একবার বলে আমরা ঈমান এনেছি, আবার গিয়ে কুফরি করে, আবার বলে আল্লাহ আমরা ঈমান এনেছি, তাওবা করেছি, আর কুফরি করব না, আর আপনার আইনের সাথে নিয়ম কানুনের সাথে কুফরি করব না, অস্বীকৃতি জানাবো না। আবার তারা ঈমান আনলো, আবার গিয়ে কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাথ দিতে দিতে তিনবার সাথ দেয়। 4 নম্বর বারের জায়গায় তাওবাটা এত সহজভাবে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। অনুতপ্ত, অনুশোচনাগ্রস্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে একনিষ্ঠ তাওবা যদি করতে পারে, মহান আল্লাহ তার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ।
তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত বড়ই পাপের আঞ্জাম দাও, যত বড়ই অসৎ কাজ করে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আল্লাহর তাওবার দরজা, ক্ষমার দরজা অবশ্যই অবশ্যই খোলা থাকে। কিন্তু আল্লাহ শর্ত হচ্ছে আপনাকে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা করা লাগবে, যে এরপর থেকে আর অপরাধ করবেন না, আর কোন পাপের কাজের আঞ্জাম দেবেন না। যদি মনের ভুলে হয়েও যায়, আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা উত্তম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, আল্লাহর দিকে যারা একনিষ্ঠ ভাবে ফিরে আসে, ওয়া আমানা, এবং বলে আমি একনিষ্ঠ ভাবে ঈমান এনেছি, ঈমান আনার মতো এনেছি, আর কখনো আমার ঈমান ভাঙবে এমন কাজ আমি কখনো করব না। ওয়া আমানা ওয়া আমিলা, ঈমানের দাবির পাশাপাশি এবার আল্লাহ তাআলা তাকে কাজের সেন্টেন্স, কাজের ধরন দিয়ে দিচ্ছেন। তাওবা করে আমি তাওবার দাবিদার, ঈমান এনেছি, ফিরে এসেছি বললেই হবে না, কাজে আপনাকে প্রমাণ করতে হবে। ওয়া আমিলা, আপনাকে সমাজে ন্যায় ভিত্তিক কাজ করতে হবে। ওয়া আমিলা শব্দ দিয়েছেন, বলার আগে ওয়া আছে, মানে এবং আপনাকে নেক কাজের আঞ্জাম দিতে হবে, ভালো কাজের আঞ্জাম দিতে হবে, সৎ কাজের আঞ্জাম দিতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলার কোরআনের বিধি অনুযায়ী, বর্ণনা অনুযায়ী সকল আইন কানুন গুলাকে নির্বিধান মানতে হবে। আল্লাহ তাআলার কোন বিধানের প্রতি, কোন আইন মানার প্রতি, কোন নিয়ম মানার প্রতি যদি আপনার সংশয় বোধ থাকে, যদি আপনার সন্দেহ বোধ থাকে যে এত পারা যায় নাকি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম أفلم يسيروا في الأرض فينظروا كيف كان إلى آخر الآيات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আমি আল্লাহ নাযিলকৃত কোন বিষয়ের প্রতি, মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যা আমি নাযিল করেছি, আমার নাযিলকৃত কোন বিষয়ের প্রতি কারিহু, আপনি যদি শুধুমাত্র পছন্দ করেন, অনীহা প্রকাশ করেন যে এই আইন মানা যায় নাকি, এটা আমার জন্য কঠিন হয়ে যায়, আল্লাহর আদেশ যেখানে সেখানে আপনাকে হ্যাঁ বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যেখানে সেখানেই আপনাকে হ্যাঁ বলতে হবে। না বলার বাচক শব্দ কোন ঈমানদারের মুখে মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, আল্লাহর কোন গোলাম যদি, আল্লাহর নবীর কোন উম্মত যদি আল্লাহর কোন আইন মানতে, বিধান মানতে গিয়ে অনীহা, অপছন্দ এতটুকুই করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। এজন্য ঈমান আনার পরে, একনিষ্ঠ তাওবা করার পরে, ঈমানদার দাবি করার পরে আল্লাহ বলেন ওয়া আমিলা, আপনাকে এবার নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আপনার কাজের মধ্যে দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একদিন আল্লাহর খাঁটি গোলাম। ওয়া আমিলা সালিহা, আপনাকে ভালো কাজের আঞ্জাম দিতে হবে, নেক কাজের আঞ্জাম দিতে হবে। ঈমানদার দাবি করে শুধুমাত্র বসে থাকলে হবে না, তাওবা করেছি, ফিরে এসেছি বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, বিষয়টা এমন নয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যদি আপনি দাবি করেন আমি ঈমান এনেছি, জনমের মতো ফিরে এসেছি, আল্লাহ বলেন গোলাম আমি তোমার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি দাবি করি যে আল্লাহ আমি জনমের মতো তাওবা করেছি, তাওবায়ে নাসুহা একনিষ্ঠ তাওবা করেছি, আর কখনো পাপ কাজের আঞ্জাম দেব না, আর কখনো অসৎ কাজের আঞ্জাম দেব না, আর কখনো গুনাহের কাজে নিজেকে লিপ্ত করব না, আমি আপনার শর্ত মেনে নিয়েছি, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়েছি। আল্লাহ বলেন এটা মুখে দাবি করলে হবে না, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে, তারা কি ঈমানের দাবি করলে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি কি তাদের কাছ থেকে কোনো ধরনের পরীক্ষা গ্রহণ করব না? প্রশ্নকার, এই প্রশ্নটি কার? প্রশ্নকার। এজন্য কোরআন থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। শুধুমাত্র মুখে ঈমানদার দাবি করলে, শুধুমাত্র মুখে ঈমানের দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের দাবি করলে ঈমানের পরীক্ষা দেওয়া লাগে। কথা বলতে হবে ঠিক কিনা? ঈমানের পরীক্ষা না দিয়ে, ঈমানের পরীক্ষা উত্তীর্ণ না হয়ে, ঈমানের দাবি মুখে শোভায়, অন্তর মানায় না। এজন্য লক্ষ্য রাখতে হবে আল্লাহ তাআলার শর্ত কি। আল্লাহ তাআলা বলেন ঈমানের দাবির পরে ও আমিলা সালিহান, যারা নেক কাজের আঞ্জাম দেয়, ভালো কাজের আঞ্জাম দেয়, নিজেরা সৎ কাজ করে এবং সৎ কাজের উপদেশ দেয়, নিজেরা ভালো কাজ করে এবং ভালো কাজের আদেশ দেয়। আজকে সূরা তাওবার 112 নম্বর আয়াত যে আমরা পাঠ করলাম, এখানে 1 নম্বর আল্লাহ তাআলা বলেন আত-তাইবুন, 9টি গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। যাদের ভিতরে 9টি গুণ থাকবে, 1 নম্বর হচ্ছে আত-তাইবুন, যারা তাওবাকারী। তাওবা করার মতো তাওবা আমরা করেছি, একনিষ্ঠ তাওবা। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলা সালিহা, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালিহা যদি আপনি করতে পারেন, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আপনার জীবনে যদি 20 বছর আপনি পাপাচারে লিপ্ত থাকেন, আপনার জীবনে যদি 30 বছর আপনি পাপাচারে লিপ্ত থাকেন, আপনার জীবনের 50 বছরের 40টা বছর যদি আপনি গুনাহের কাজে লিপ্ত থাকেন, এবং কি যখন আপনার মৃত্যু সজ্জায়, তখন যদি আপনি একনিষ্ঠ তাওবা করতে পারেন, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আপনার জীবনের সমস্ত বদ আমলগুলোকে, সমস্ত পাপের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এজন্য আলোচনার শুরুতে আমি বলেছি আল্লাহ তাআলা এই সৃষ্টিকুলের জন্য, এই মহাবিশ্বের মানব মণ্ডলীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে করুণার প্রমাণ দিয়েছেন, দয়ার প্রমাণ দিয়েছেন তাওবার দরজা খোলা রেখে। অনেকে সারাটি জীবন অপরাধের সাথে লিপ্ত, বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত, আসি বলে হুজুর এত এত পাপ করেছি তা বলার বাহিরে, কিন্তু আপনাকে আমাকে ক্ষমা করবেন, আমি এই কাজে, এখন আমার কাজে আমি লজ্জিত। আমি যে পাপ কাজ করেছি, এই পাপ কাজের উপরে আমি লজ্জিত। এখন আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? অপশন দুইটা। 1 নম্বরে যে হক আপনি আল্লাহ নষ্ট করেছেন, ওটা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এটি কোন ধরনের সন্দেহ নাই। 2 নম্বরে হাক্কুল ইবাদ, যেটি আপনি মানুষের হক নষ্ট করেছেন, সুস্থ আছেন, সবল আছেন, যার হক নষ্ট করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান।
এই ক্ষমা আল্লাহর কাছে নয়, এই ক্ষমা তার কাছে। সে যদি বেঁচে না থাকে তার পরিবারের কাছে যান, গিয়ে ক্ষমা চান। তারা যদি আপনাকে ক্ষমা করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন। আল্লাহর নবীর এক ভয়ঙ্কর হাদিস, কিয়ামতের ময়দানে অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ধরা পড়ে যাবেন। নেক কাজ করেও, ভালো কাজ করেও তারা ধরা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দার মামলার আসামি হয়ে সেদিন ধরা পড়বেন। আল্লাহ বলবেন, গোলাম, আমি তো দেখতেছি তোমার জীবনে নেক কাজ আছে, ভালো কাজ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু তুমি যে তোমার অপর ভাইয়ের হক নষ্ট করেছিলে, তার অধিকার হরণ করেছিলে, তার পাওয়ার অধিকার যেটা সে পেত সেটা তুমি নষ্ট করেছিলে যেই কোনো ভাবে। কিন্তু তার কাছে দুনিয়াতে কখনো ক্ষমা চাও নাই। এখন যদি সে তোমাকে ক্ষমা করে, আমার কোনো আপত্তি নাই। এই জন্য বান্দার হক যেটা, এটা খুবই সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর সাথে যাই আপনি করেন, আল্লাহর আইনের সাথে, আল্লাহ তাআলার ইচ্ছা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যেটা আপনার ভাইয়ের হক ছিল, বোনের হক ছিল, যেটা আপনার অপর মুসলিম ভাই বোনদের হক ছিল, ওটা সে ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা কেউ করার অধিকার নাই। এই যে ধরা পড়ে যাওয়ার এই বিষয়টা, কিয়ামতের ময়দানে অনেক ভাই, অনেক বোন রয়েছেন এমন, মানুষের হক নষ্ট করার পরে তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। এবং কি অনেক সময় অহংকার থাকার কারণে, গরিমাত বোধ থাকার কারণে ক্ষমা চাওয়া হয় না। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা অনেক সময় গুরুত্বই দেই না। কিয়ামতের ময়দানে এই বিষয়টা নিয়ে আমরা 100 ভাগের প্রায় 99 ভাগ মানুষ আমরা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হক হচ্ছে দুটো, একটি আল্লাহর হক যেটা আপনি নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেননি, সাদাকা করেন নাই, এই সমস্ত বিষয়গুলা আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। একনিষ্ঠ তাওবার বলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনার যে ভাইয়ের হক মারার মামলা রয়েছে, বোনের হক মারার মামলা রয়েছে, ওই মামলা থেকে শুধুমাত্র তার কাছে ক্ষমাই আপনাকে বাঁচাতে পারে। আমরা আজকে সূরা তাওবার 112 নম্বর আয়াতের প্রথম নাম্বার আত-তাইবুন, শুধুমাত্র এই বিষয়টার উপর কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, সকল বলেন আমিন।